আসসালামু আলাইকুম। আজ আমি খুবই টেস্টি করে ইজি পদ্ধতিতে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে রান্না করলে আপনার পোলাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এবার চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চালের ঘোলাটে পানিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। 5 থেকে 6 বার ধুয়ে নিলেই যথেষ্ট। হাত দিয়ে এভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এই ঘোলাটে পানি থেকে গেলে পোলাও পারফেক্ট হবে না। এবার 1 কাপ পানি নিয়ে চালগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখার ফলে পোলাওটা সাদা সাদা থেকে যাবে না এবং রান্নার পরে ভেঙেও যাবে না। পানি ঝরিয়ে আরও কিছুক্ষণ সময় রেখে দেব যাতে চালটা শুকিয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 3টা এলাচ, 3টা দারুচিনি, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে পোলাওটা খেতে ভীষণ মজা হয়। এবার একটা কড়াইয়ে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এটা শুধুমাত্র বেরেস্তা করার জন্য। বেরেস্তা করা হয়ে গেলে এই তেলটা কিন্তু আমি পোলাওয়ে ব্যবহার করব না। এই তেলেই যদি পোলাওটা করা হয় তাহলে পোলাওটা হলুদ কালার হয়ে যাবে। তো আমি পোলাও রান্নার জন্য নতুন করে তেল ব্যবহার করব আর এই তেলটা অন্য কোনো রান্নায় ব্যবহার করব। পোলাও রান্নার জন্য আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। এর মধ্যে আমি পোলাওয়ের সাথে যে মশলা নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। চালটা যত সুন্দর করে ভাজা হবে আপনার পোলাওটা অতটাই ঝরঝরে হবে আর খেতেও মজা হবে। পোলাও চালটা ভেজে না নিলে এর সুগন্ধি ছড়ায় না। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা 4 কাপ পানি। 2 কাপ চালে ডাবল পরিমাণ পানি দিতে হয়। 4 কাপ পানি দিয়েছি। এখানে আমি ফুটন্ত পানি দেইনি, তবে পানিটা বেশ গরম থাকবে। কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই যেন বলক চলে আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ আর 5 থেকে 6টা কাঁচামরিচ। আপনারা চাইলে পানির পরিমাণ একটু কমিয়ে দুধ ব্যবহার করতে পারেন, তাহলেও পোলাওটা খুব ঝরঝরে হয়। আমি শুধু পানি দিয়ে আজকে করছি। কটন দিয়ে এভাবে ছিদ্রটা ঢেকে দিব যাতে ভাপটা বের হয়ে না আসে। 5 মিনিট মিডিয়াম টু হাই আছে আর 5 মিনিট মিডিয়াম টু লো আছে রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। চালটা ফুটে যাওয়ার পরে আমি 1 চা চামচ চিনি দিয়েছি আর 1 চা চামচ ঘি দিয়েছি। চাল ফোটার আগে চিনি দেওয়া যাবে না, তাহলে চালটা সিদ্ধ হবে না। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। এই ঘি আর চিনি দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল আর খেতে কিন্তু এর জন্য অনেক বেশি মজা হবে। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে নিভু নিভু আঁচে ঢেকে রাখার পরে আমার পোলাওটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিব। চুলার জালটা অফ করে আমি আরও কিছুক্ষণ চুলার উপরেই আমি এই পোলাওটা রেখে দেব, তাহলে দমে রাখার মতো হয়ে যাবে আর একেবারেই ঝরঝরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পোলাওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা আরও বেশি সুঘ্রাণের জন্য কেওড়া জল এবং বেশি টেস্টের জন্য টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।